বুঝলাম না, আমরা কি মানুষ না নাকি? চাকরি করতেছি বলে কি এভাবে রাত দিন এরকম বসেই থাকতে হবে? আচ্ছা, বাদলের সঙ্গে কি আপনার প্রেম টেম আছে? আপনি কিন্তু খুব ফালতু কথা বলছেন। বাদল কি এখানে থাকে? সে কি আছে? আপনি কিন্তু আমার সঙ্গে বেয়াদবি করছেন। আপনিও কিন্তু গত রাতে ঠিক করেন নাই। তুমি একটা বিয়ে করে হলা দেখবি ভালো লাগে। আমি কি তোর কোনো ক্ষতি করছি যে তুই বিয়ার বুদ্ধি দিয়ে আমার ক্যারিয়ার নষ্ট করতে চাইতেছস? আমাকে আর কখনো ছেড়ে চলে যাবে না, কখনো যাবে না, বলো কথা দাও। দিচ্ছি বৃষ্টি। রণদারের কেমন লাগে? ওইটাই হবে তোর জীবনের আরেকটা চরম ভুল। আপনাকে নায়িকা হীরা, সে যে বিয়ে করে জামারে লুকায় রাখছিল সেটা নিয়ে নিউজ করেন। কি আপনি? আপনি কি? আপনি কে? আমি ম্যাডাম হীরার ড্রাইভার। ওরে বাবা রে বাবা, তো ব্যাগ এখানে কেন? ম্যাডাম ড্রাইভার যেখানে ব্যাগ রাখতে হয় সেখানে গিয়ে রাখেন। সেটাই তো কোন দিকে লেগে তো জিগাইলাম। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। কেমন আছো হীরা? কেমন আছো তুমি? কতদিন পর দেখা তোমার সাথে। আই তোমাদের সিনেমা খাবো কি? সরি, তোমাদের সিনেমা মানে কেন? তুমি না তারে ঘুরে প্রপসে ছিলা। আমি আসলে আপনাদের অপরাধ জগতের সাংবাদিক ফারহান আলিমা। আমি তো চিনতেই পারি নাই। কেমন আছেন আপনি? হঠাৎ আমাদের ফ্লোরে চোর ডাকাত ঢুকে আসছেন? না, ওই যে বললেন না আপনারা অপরাধের জগতের সাংবাদিক, ওই একই জগৎ তো এক, অপরাধ জগতের সাংবাদিক। না, আসলে আমি এখানে এসেছিলাম একটা আপনার আনফিনিশড স্টোরি কমপ্লিট করার জন্য। আনফিনিশড স্টোরি কমপ্লিট করার জন্য আমি, আচ্ছা আপনি বুঝতে পারবেন না, একটা ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছিলাম। হ্যাঁ বলেন। চলেন আমরা কোথাও গিয়ে বসে একটু কথা বলি। না, এখন বসা যাবে না, আমার এখন মেকআপ চেঞ্জ করতে হবে, কস্টিউম চেঞ্জ করতে হবে, পরের সিনের জন্য রেডি হতে হবে। আচ্ছা, একটা অমীমাংসিত ঘটনা যেটা বলতে যাচ্ছে সবার মুখে মুখে, আপনার বিয়ে নিয়ে, আপনার হাজবেন্ড নিয়ে, সেটা নিয়ে একটু কথা বলতাম। ও, আপনি বিয়ের সময় কি ঘটক ছিলেন না সাক্ষী ছিলেন? না, আপনি না বললেন আমি বিয়ে করছি। আমি তো বলিনি আমি বিয়ে করছি, উনি আমার স্বামী, তাই না? ডিসগাস্টিং। আপা, আঙ্গো ড্রাইভারটারে দেখছেন? ভেড়া কি স্মার্ট আছে, কত সুন্দর করে কথা কয়, চেহারাটা কত সুন্দর। সেদিন সাংবাদিকগুলো গিয়ে কি সুন্দর করে কথাটা ম্যানেজ করে ফেলাইলো। ভালো করে জন্মাইলে নায়কটা হইতে পারতো। আর এফডিসিতে যে কি করতো। আইসামে চুপ থাক, তোর জ্বালা ড্রাইভারগুলো থাকতে পারে না, সারাদিন টাঙ্কি মারে। যা মল্লিরে ডাইকা নিয়ে আয়। মলি, মলি, তোমার এখন ডাকে। জি ম্যাডাম। শোনো মলি, এই যে আমাদের ড্রাইভার তো, সে কি আসলে ড্রাইভার? জি ম্যাডাম, বুঝি নাই। না মানে তোমার কাছে কি মনে হয় ও ড্রাইভার? মানে ড্রাইভারদের থেকে তুলনায় একটু বেশি স্মার্ট না? জি, একটু বেশি স্মার্ট। এখন উনি ড্রাইভার কিনা এই ব্যাপারটা একটু জানতে হবে না? জি, এভাবে তো ভাবি না বিষয়টা। শোন, কাউকে কিছু বলার দরকার নেই, তুমি ওনার সঙ্গে কথা বলো। এমনও তো হইতে পারে যে উনি অন্য কারো স্পাই, অথবা ওনার উদ্দেশ্যটা ঠিক ভালো না। কারণ এই ছেলে তো ড্রাইভার হওয়ার কথা না। জি, আমি বুঝতে পেরেছি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকে থেকেই ওনার সাথে মিশে সমস্ত কিছু বের করার চেষ্টা করছি। ঠিক আছে ম্যাডাম? ঠিক আছে, একটু চা দিতে বলো। জি ম্যাডাম। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি মেল চেক করছি। হ্যাঁ, ওকে।
মোবাইল চেক করতেছিলাম। কি? ভিডিও দেখতেছিলাম, ওই যে কিছুদিন আগে বেড়াতে গেলাম না, ভিডিও করছি, ওইটা দিকে দিকে হাসতেছি। বিয়ে করেছেন? এই চাকরিতে বিয়া কেমন? ও, তার মানে হচ্ছে বেতন বাড়লে বিয়ে করবেন কিছু। সেটা ভাবনা চিন্তা করে দেখা যেতে পারে। আপনার বাসা কেন তো? ও বুঝতে পারছি, আপনি আমার চিন্তা আইছেন। ধরা কি খায় গেলাম নাকি? গত রাইতে বিষয়টা ভালো হয় নাই। কি ভাবছেন? আমি জিজ্ঞেস করছি বাসা। খিলগাঁও। আপনার বাসাটা কিনে আসতে হবে, কারণ আবার যেতে হতে পারে, বুঝলেন না? হ্যাঁ, সেটা একটা ভালো কথা, দরকার তো পড়তেই পারে। লেখাপড়া করতে তেমন একটা না, কত দূর, ম্যাট্রিক পাস। কত সালে? 90s-এ। আপনার বয়স কি 40 নাকি ভুল বলতেছেন? 90s-এর পরেই তো, ওই যে 2000-2001-এর দিকে। লেখাপড়া জানেন খুবই ভালো। তো চলেন, গাড়িটা খুলেন, চলেন। হ্যালো, হ্যালো আসলাম ভাই, কেমন আছেন? ভালো। কে? আমি সোনিয়া। ও সোনিয়া, ভাইয়া কেমন আছো তুমি? কিভাবে ভালো থাকবো আসলাম ভাই? আপনার মোবাইলে আমার নাম্বার সেভ করা নাই, আপনার নেক্সট ছবিতে আমার কাস্টিং নাই, আপনার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই, আপনার সাথে কোনো কথা নাই। কিভাবে ভালো থাকবো বলেন? ঠিক আছে ভাইয়া, একদিন সময় করে অফিসে আসো, কথা বলি। কাল আসি? কালকে আসবা? শোনো ভাইয়া, আসলে তুমি একটা কাজ করো, বাসায় একটু প্রিপারেশন নাও, অভিনয়টা প্র্যাকটিস করো, ভালো একজন ডান্স ডিরেক্টরের কাছে একটু ডান্সটা শিখে নাও, গানও লাগে। আসলে এইভাবে টেলিফোন করে অফিসে আসে তো মানে ভালো কাস্টিং পাওয়া যায় না, বুঝো নাই? ফোন না করলে, দেখা না করলে আপনি কি করে জানবেন বলেন আমি কত কিছু পারি, আমি কেমন? ঠিক আছে, তাহলে তুমি আসো, একদিন সময় করে অফিসে আসো। হ্যাঁ, ওকে, বাই। তোমার ড্রাইভার তোমার দিকে এইভাবে তাকায় কেন? আর বললো না স্যার, এটা একটু মুশকিলে আছে, কিন্তু বেশি স্মার্ট। এসব তো শিখাতে হবে নাকি? আমার তো অন্য সন্দেহ হয়, ও কি আসলে ড্রাইভারি চাকরি করতে আসছে নাকি অন্য কিছু। যেমন? আমার মনে হচ্ছে এই ছেলে ড্রাইভার না, ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। হ্যাঁ হ্যাঁ, বলো কি, ভালো করে খোঁজ খবর নাও। ও, খোঁজ তো লাগিয়েছি। ঠিক আছে, আমিও একটু টোকা মেরে দেখুন। সারাদিন খালি গেম খেলা। শোন, তোর একটা কাজ দিন, পারবি? বলো। কিন্তু কাজটা গোপন রাখতে হইব, ম্যাডাম কইছে। কি করতে হইব তা কও। আজকে শুটিং শেষ হলে তুই কুদ্দুসের পিছে পিছে গিয়া ওর বাইরে চিনে আসবি। তোমার তো আগেই কইছিলাম, ওই ড্রাইভারটার প্রথম দিন থেকে আমার সন্দেহ হয়েছে। আগের কথা বাদ দেন, আজকে যেটা কো সেটা পারবি কিনা সেটা কো। গুড। টাকাটা তো খাও তুমি। মলি, মলি, জি ম্যাডাম, আসতেছি, দাঁড়ান। কে ডাকছে? তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি যাও। এই, শোন,
আরে যাও তো ডাকতেছে, যাও। খালি আজরে শিখে দিতে লাগে। ম্যাডাম আমি ফ্লোর, ওই ড্রাইভারের নাম কুদ্দুস। সে খুব ভালো লেখাপড়া জানে, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। আমি গিয়ে দেখি সে মোবাইলে বসে মেইল চেক করতেছে। আমি জিজ্ঞেস করলাম কি করে, বলে যে মেইল চেক করতেছে। যখন সে বুঝতে পারছে যে আমি বুঝে ফেলতেছি, তখন হেসে বলে কি ছবি দেখতেছিলাম। ম্যাডাম আমি কিন্তু হাসিয়ে বলে দিছি যে আজকে শুটিং শেষ হয়ে সেজন্য বাড়িটা চিনে আসে। চিন্তার বিষয় না বলেন ম্যাডাম। চিন্তার কি আছে? আমি ওই ছেলেকে ডেকে জিজ্ঞেস করে নিলেই তো হয়ে যাবে। না না ম্যাডাম এখন বলে না, বাড়িতে গিয়ে পরে বলবো। উফ ম্যাডাম এই যে আরেকটা, এই লোকটা ফোন করতে করতে আমার বিরক্ত করে ফেলতেছে। কি বলে? কি বলে জানেন? বলে কি ইরা কার বাড়িতে থাকে, কার গাড়িতে চড়ে, আর শর্ট শেষে ফোন করতে, আর কি কি যেন বলে ম্যাডাম। ম্যাডাম আরেকবার যদি ফোন করে আমি কিন্তু ঠিকই গালিগালাজ করবো। না 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 না, তোমার কিছু করার দরকার নেই, পরে ঝামেলা হতে পারে। ওই মলি, তোমার ম্যাডামরা নিয়ে আসো। হ্যাঁ আসছে, কথা বলছে। ম্যাডাম চলেন, শর্ট রেডি। তাহলে তোমার সমস্যা এখন কয়টা? জি ম্যাডাম দুইটা। এই ড্রাইভার আর ফোন। জি আচ্ছা ঠিক আছে, আমার মাথা থাকলো। জি ম্যাডাম চলেন চলেন ম্যাডাম। ধরবো আমি তো না। আসলাম সাহেব, আপনি আজকে হীরারে বলে দেন যে আপনার পরের ছবিতে হীরা নায়িকা থাকতেছে না। ওস্তাদ একটু বোঝার চেষ্টা করেন। বলেন। আমার রানিং ছবির নায়িকা হচ্ছে হীরা। আমার ফাঁসাই দেবে, এমনি শিডিউল নিয়ে ডেট নিয়ে অনেক ধরনের ঝামেলা করে। আরে ও ডেট না দিলে ওরে বাসা থেকে তুলে না শুটিং করাবো। আপনি আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। সেটা জানি না, আমার তো সেই ক্ষমতা নেই, আমি তো ছোট ডাইরেক্টর। ছোট ডাইরেক্টর আপনারা কন্ত, আমরা পরের ছবির কথা ওরা কয়ে দেন, আজকেই বলবেন। স্যার এই আসলাম চৌধুরীর সিনেমা যদি আটকায় যায় তাহলে? তাহলে আমি আছি না, কত টাকা লস হইব আপনার, আমি দেবো। আমার নামটা কি আকবর। সানি মানি পাইছেন আপনি? থ্যাংক ইউ। কাস্টিং করা হয়ে গেছে? তাহলে আমার ওই ম্যানেজার আছে না, তারে কর, পয়সা দিয়ে দিয়ে শিল্পীদেরকে। দেরি করেন না। স্যার আরেকটা কথা, কি? আমার পরের ছবির স্টোরি লাইনে কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না, এটা আমার রিকোয়েস্ট। এটা আমার শখের ছবি। এই ছবিটা যদি ঠিক মতো বানাইতে পারি বা টেকনিক্যাল হেল্প যদি ঠিক মতো পাই, তাহলে আমি শিওর এই ভারত উপমহাদেশে একটা ঘটনা ঘটে যাবে। আপনারা শোনার মধ্যে আমারও নাম হবে। বুঝছি, আপনি পুরস্কার পাওয়ার জন্য ছবি বানাতে চান। আকবরের দু একটা ছবিতে এরকম লস গেলে কিছু যাবে আসবে না, আপনি চালাই দেন। এত ধরে করছেন, এই জন্যই তো আকবর দি গ্রেট। উইশ ইউ গুড সাকসেস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ড্রাইভার সাহেব একটু এদিকে আসেন। এই ম্যাডামের গাড়ির মোবিল চেঞ্জ করছেন কবে? এটা তো অনেক আগে, মনে নাই। মনে না থাকলে হবে, এটা তো 3 মাস পর পর চেঞ্জ করা লাগে। আচ্ছা আপনার ড্রাইভিং লাইসেন্সটা বের করেন। ড্রাইভিং লাইসেন্স তো বাসায় বলে রেখে আইছি ভাই স্যার। বাহ, আপনি যদি ভুলে সারা গাড়ি চালান, ড্রাইভিং লাইসেন্স বাসায়, পুলিশ ধরলে? আর ভুলবো না, কালকে নিয়ে মনে। লাইসেন্স কি অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল 100%। কতদিন মানে গাড়ি চালান কতদিন? ছোটবেলা থেকেই, মানে ড্রাইভারি পেশা আর কি। ঠিক আছে, এরপরে কিন্তু আপনার সাথে দেখা হলে আমি আপনার লাইসেন্সটা দেখবো, এটা একটু মনে করে নিয়ে এসেন। হ্যাঁ জি ভাই স্যার। আসসালামু আলাইকুম। না বুঝতে পেরেছি, মানে আপনি বুঝাইতে চাচ্ছেন যে এই যে আমাকে ক্যারেক্টারে ঢোকার জন্য আমার একদম রিয়েল লোকেশনে গিয়ে এই দেখা চলতে পারছ না। সরি
না ঠিক আছে, সরি, আমিও সরি। মানে রিয়েল লোকেশনে গিয়ে একদম রিয়েল ক্যারেক্টার ইয়ে করার জন্য আপনি আমাকে ওই সমস্ত জি, জি, জায়গায় জি। নিয়ে যেতে চান। কথা হচ্ছে আমিও তো একটা নোন ফেস, আমি তো সব জায়গায় যেতেও পারি না, আবার সব জায়গায় মুভ করা আমার জন্য মুশকিল না। মানে আমি বলতে চাচ্ছি কি যে ধরুন যে আপনি একটা নতুন ক্যারেক্টার চেনার জন্য, জানার জন্য, মানে আপনার যে প্রচলিত সিনেমা যে জার্নি, ওইটার বাইরে একটু আরো বেশি বেটার এফোর্ট দেওয়া উচিত, মানে একটা ভালো ক্যারেক্টার তৈরি করার জন্য। আপনি বলতে চাচ্ছেন যে আমি এর আগে যে সমস্ত চরিত্রগুলো করেছি সেগুলো আসলে অত ভালো মানের না। আমি একদমই সেরকম কোনো কিছু বোঝাতে চাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছি যে আপনি তো গ্রামটা চেনেন না, যে লোকেশনে আমরা শুট করব সেই জায়গাটা তো আপনি ওন করেন না, আর আপনি তো গ্রামে জন্মগ্রহণ করেননি। সো আপনি যদি যান তাহলে গ্রামটাকে আপনি ভালো করে চিনতে পারবেন। আপনার জন্ম কি গ্রামে? না, আমার জন্ম ঢাকায়। আমার জন্ম গ্রাম। আমি গ্রামের সব কিছুই খুব ভালোভাবে চিনি। কি রে এইখানে কক্সি দিতেছিস কেন? এই নাকি শুটিং হইতেছে? ওরা ভাবলো কি আমি আসলে ওই যে একটু গুছিয়ে আপনি কথা সবসময় বল, কক্সে নিয়ে হাঁটেন? না না ওই গুছিয়ে একটু কথা বলতে ভাবছে যে এইটাই হয়তো ক্যামেরাটা একটু, সেটাই। আচ্ছা আমি মাত্র আসছি, আমি একটু ডিরেক্টরের সাথে একটু brief করে আসি, আপনি বসেন, আমি আবার সাথে কথা বলবো। আমি আছি। আচ্ছা ওই মামুন, এই যে উনি কিন্তু একজন ডিরেক্টর, ওনাকে চা দে, কফি দিতে বলি। আই আমার কফি দে তো, বানাইটা দে। আপনি টেনশন করবেন, আপনি যান। হ্যাঁ। ঠিক আছে। সরি আসলাম ভাই, সরি আসলাম ভাই, আপনাকে অনেকক্ষণ বসা করায় রাখলাম। আর বলবেন না কিভাবে যে এই লোকগুলা ডিরেক্টর হয়, একটা সিন নিতে গিয়া পুরা বেড়া বেড়া লাগাচ্ছে। আর আপনার শুটিং এ থাকলে তো বুঝতেই পারি না কি সুন্দর কেমন করে যেন সিনগুলো নেমে যায়। সবই আপনার জাদু, তাই না? বন্দনা তো শেষ হইলো, এবার আসল পালায় আসি। কি পারবেন আপনি? ও আচ্ছা, আজকাল তো আবার কুকুর না পারলে স্ট্যাটাস বাড়ে না, তাই না? না, এই পালা সেই পালা না, এইটা হচ্ছে নাট্যপালা। নাট্যপালার প্রারম্ভে বন্দনা থাকে, তারপরে মূল নাট্য। আপনি আমার জন্য পালার খ্যাপ নিয়ে আসছেন আসলাম ভাই? আমি এগুলো কোত্থেকে করবো? আসলে এগুলো তো প্রতি নাই কেনা করে। না না, এগুলো করার ডেট নাই, আপনি আমার এগুলো রিকোয়েস্ট করবেন না প্লিজ। না না না, আমি সেই ধরনের রিকোয়েস্ট নিয়ে আসি নাকি। আপনারে পালাও করতে হবে না, যাত্রাও করতে হবে না। আর আসল কথা হইলো আপনি পারবেন না, কিন্তু আমার ছবিটা তো শেষ করতে হবে। ডেটের জন্য কথা বলতে আসছিলাম। ডেট যে কোত্থেকে মিলায় আসলাম ভাই? ডেটই তো নাই। আপনার নেক্সট সিনেমার ডেট ঠিক করে ফেলেছেন? ও, আপনাকে তো সুখবরটা দেওয়াই হয়নি। আমি আমার নেক্সট ছবি করতেছি আকবরের ছবির ঘর থেকে। তাহলে নিশ্চয়ই এই সিনেমাতে আমি নেই। না, উনি না বলেন নাই, আবার হ্যাঁ বলেন নাই। বুঝছি। আয় চালুটা। যেটা বলতেছিলাম আর কি, ওই যেটা ভালো লাগছে। হ্যাঁ, মনে কে বলেছি এটা তুমি আমার ছবিতে থাকবে না? কে নাম বলো, নাম বলো। কার এত বড় সাহস আমার বান্ধবী আমার ছবিতে কাজ করবে না? তাহলে কে করবে? তুমি আমার আপন মানুষ না, তোমাকে সারা ছবি হয় কি করে? বলো, নাম বলো, বল। আপনার পরিচালক। আমার পরিচালক? কোন পরিচালক? কে আবার? আসলাম ভাই? দাঁড়া, আমি এখনই আসলাম সাহেবকে ধরতেছি। আমার ছবিকে হীরা করবে না? হ্যালো আসলাম সাহেব, কেমন আছেন? আপনি নাকি বলেছেন
আমার ছবিতে হীরা কাজ করবে না? না 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 না, কি ওস্তাদ কি বল, না না না, আমি তো কথা বলবো না, হীরা ছাড়া। না 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 না, হীরা ছাড়া আমার ছবি হবে না, হীরাই কাজ করবে। জি জি অবশ্যই ওস্তাদ, কি বলবেন আপনি? অবশ্যই সেই করবে, আর কি করবে, আর কি আছে কি, যেহেতু আনপ্যারালাল, তাই না? আমি আর কোনো কথা শুনতে চাই না। গুড নাইট। আপনি চাইলে হবে না এমন কোনো কাজ আছে নাকি? আপনি চাইলে সবই হবে।